দুপুরে গরম গরম ভাতের সাথে এমন একটা ভাজি যদি আপনার প্লেটে থাকে, আমি কথা দিচ্ছি খুব তৃপ্তি সহকারে আপনি ভাতটা খেতে পারবেন। মাত্র 10 মিনিটে কিভাবে এমন মজাদার একটা ভাজি তৈরি করবেন আজকে দেখাবো সেই রেসিপিটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। চলুন রেসিপিটি শুরু করি। আজকের রেসিপি কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজির জন্য আমি এখানে নিয়েছি 4টা কাঁকরোল এবং একটা আলু। কাঁকরোলগুলো স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য এবং সময় বাঁচানোর জন্য। আমি এই ভেজিটেবল কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সহজে কাটাকাটি শেষ। এবার এটাকে ঢেলে নেব একটা পাত্রে। বলে রাখা ভালো, আমি প্রায় সবজি ধুয়ে তারপরে কাটি। এবারে চলে যাব রান্নায়। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব 4টা বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে অ্যাড করব সবজিগুলো দিয়ে এরপরে একটু নেড়ে নিচ্ছি। এবারে সামান্য কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনেকেই হয়তো ভাবছেন যে এখানে মরিচের গুঁড়াটা কেন অ্যাড করেছি। মরিচের গুঁড়াটা অ্যাড করার কারণটা হচ্ছে এখানে আমি যে চিংড়ি মাছটা অ্যাড করেছি না, এটার জন্য যেন হালকা একটু ঝাল ঝাল ভাব হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা কেন দিচ্ছি, যেন আলুটা এবং কাঁকরোলটা প্রপারলি সেদ্ধ হয়, কারণ এটা তো পাতলা করে কাটা না, এই জন্য। এবার এটাকে ঢেকে রান্না করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি একটা টমেটো, ওই স্কোয়ার শেপ অনুযায়ী কেটে। বাস এবারে ভালো করে নেড়ে চেড়ে দেখব কতটুকু সেদ্ধ হয়েছে এবং লবণ কতটুকু হয়েছে। সবার শেষে আমি একটা মশলা অ্যাড করেছি। এই মশলাটার রেসিপিটা পেয়ে যাবেন আমার ভেজিটেবল স্যুপের রেসিপির মধ্যে। ওখানেই মশলাটার রেসিপিটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। কারো খুঁজে পেতে অসুবিধা হলে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, খুঁজে দেখে নেবেন প্লিজ। মশলাটা দেওয়ার কারণে এই রেসিপিটা এতটাই মজা হয়েছে যা বলার বাইরে। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তুলে ফেলবো। কি খুব সহজ না রেসিপিটা? এই রেসিপি যদি আপনারা বাসায় বসে না খান তাহলে আর কি বলবো। ভিডিওটি শেষ করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আর একটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।